চলে যাওয়ার কথা আর কি এখন। আনইনস্টলে করলাম। থাকলে হবে না, হবে না, না হওয়ার কথা। ইন্টারনেট এখানে নাই, এখানে চলে আসে যখন এটা ইনস্টল দিই একটা ইয়ে চলে যায়। আর নেট এন্ড জিও নাই দেখছেন, এটা দিয়ে মানে পাওয়া যায় আর কি। এটা নাই। এখন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে down in this features and ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস উইথ এটা নিতে হবে, এটার মধ্যে ঠিক আছে। দেখতে হবে বেশি সাউন্ড কেন। হ্যাঁ এখানে ভালো। এই যে এখানে আছে আপনার আইএস ম্যানেজমেন্ট কনসোল, আইএস ম্যানেজমেন্ট কনসোল তারপরে হয়েছে এখানে এএসপি নেট, এএসপি আর সিজিআই বাদ না, এখানে এএসপি আর সিজিআই, তারপরে মিডিয়া হয়েছে এটা আর না, এটা আর বাকিগুলোতে মানে সব কয়টা আছে। অ্যাক্টিভি সার্ভারে কিছু নেই, কিছু নেই। এখানে সব কয়টা, এখানে সব কয়টা এখন সব দিয়ে দিয়েছি সব। কমনে কি সব কয়টা ছিল না? হ্যাঁ সব নিচের দিকে সব এটা দিয়ে এখন রিস্টার্ট চাই কি না, পিসিবি চালু হবে
কাঁচে সে এসি না হলে আমার বিরাট সমস্যা হবে। কাঁচে এভাবে একা এসি না হলে অনেকগুলো একসাথে দিচ্ছি তো। এগুলো হচ্ছে সেফটির জন্য ভালো সেগুলো তো বুঝবে বলতেছে যেটা ওই দিন কোনো কাজ এটা এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন আপনি এখানে লিখলে পেয়ে যাবেন ইন্টারনেট। এটা লেখার সাথে সাথে এটা চলে আসছে, তাই না? আচ্ছা, এটা এভাবে আপনি ওপেন করতে পারেন, অথবা রানে গিয়ে আইনেট এমজিআর ওটা আগে ওপেন করুন। আচ্ছা, এখানে কি যেন ডান পাশের এই বারটা মুছে দিতে বলছিলেন না? এই যে চলে আসছে এটা, এই এনভায়রনমেন্টটা দরকার পড়ে। অথবা আপনি রানে গিয়ে আইনেট এমজিআর ইন্টারনেট ম্যানেজার এভাবে ডিরেক্ট চলে আসবে। আর ওটার দরকার হয় না, এটা কনফিগার হলে এখানে ইন্টারনেট লিখতে চলে আসবে অন্য সফটওয়্যারের মতো। এখন আমি এটা একটু সলভ করবো, ভিডিওটা অফ করে দেখি। পরবর্তী কাজ হচ্ছে এই প্রজেক্ট যেটা আমরা যেটা চাচ্ছি এখন সেটা ওপেন করছি। হ্যাঁ, ওপেন করে এখানে সলিউশন এক্সপ্লোরারে ক্লিক করলে, সলিউশনের উপরে ক্লিক করলে এটা নাই, প্রজেক্টের উপরে ক্লিক করলে এখানে যে একটা আইকন আছে শো অল ফাইলস। কোনো কারণে যদি সলিউশন এক্সপ্লোরারটা চলে গেল নাই, কিন্তু প্রজেক্টটা আমার ওপেন আছে। আর প্রজেক্টে সাধারণত আপনার এই যে ভিজুয়াল স্টুডিও প্রজেক্টস 2012 এখানে হচ্ছে আমার প্রজেক্ট পেজ।
এটা হচ্ছে সলিউশন, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে থাকে। এই সলিউশনের উপরে ডাবল ক্লিক করলে এগুলো ফাইল সব ওপেন হবে। আর সলিউশনটা যদি কোনো কারণে চলে যায় সেটা ভিতরে গিয়ে সলিউশন এক্সপ্লোরার আছে, আমি ক্লিক করলে চলে আসবে এটা। মানে প্রজেক্টের উপরে যখন আমি ক্লিক করবো তখন এই আইকনটা আসবে, শো অল ফাইলস। এটা আমি শো দিলাম। এই প্রজেক্টটা যদি আপনি ডিরেক্ট মানে পিএইচপি প্রজেক্টের মধ্যে যদি ডিরেক্ট কপি করে বসায় দেন তাহলে কাজ করবে না। না, এটা আমি বহু কপি করে বসাই দিলাম তাহলে কাজ করবে না। এটাকে পাবলিশ করতে হয়। এখানে পাবলিশ করাটা খুব সহজ। প্রথমে এই যে পাবলিশ করার জন্য আমি সবগুলো শো করলাম ফাইল। একটু রিপিট করে রাখবো। এগুলো কিছু না, এটা হচ্ছে আগে যেটা ছিল না এগুলো সব ডিলিট করে দিচ্ছি আমি। ওকে, এখন দেখেন মূল কাজ হচ্ছে এখানে এই আমার প্রজেক্টের উপরে ক্লিক করে এটা এখানে এই অবজেক্ট ও বি যেগুলো শো করতেছে যা যা হিডেন ফাইল ছিল, আমি যদি এটাতে আবার ক্লিক করি তাহলে হাইড হয়ে গেল, আবার ক্লিক করলে শো হবে। শো করার পরে এখানে রাইট ক্লিক করে প্রজেক্টের উপরে পাবলিশ আছে, আমার এখানে এটা আগে একবার পাবলিশ হয়ে গেছিল অলরেডি। এই জন্য আপনি যখন ইয়া করেন তখন শুরুতেই এরকম প্রোফাইল আসবে। হ্যাঁ, এই প্রথমে প্রোফাইল আছে এগুলো সব তখন ইয়া থাকবে। আপনার প্রজেক্টের নাম কি, অথবা নিউ প্রোফাইল আপনি তৈরি করে নেবেন। যে একটা প্রজেক্টের নাম দিলেন ইউভিসি, এটা অলরেডি আছে। এই জন্য আপনি এভাবে একটা নাম দিয়ে নেবেন। নাম দিলে এখানে তো কিউভিসি আছে, কিউভিসি থাকবে না, এরকম নিউ প্রোফাইল আসবে। নিউ প্রোফাইল আসলে কিউ এরকম, ওটা আপনি যে নামেই দেন সমস্যা নেই। এই যে দেখেন আমি এখানে কিউ দিছি তাই না, কিউ নামে একটা চলে আসছে, দেন আমি কিউভিসি দিলাম। কিউভিসির জন্য আগে অনেক কিছু করা আছে এই জন্যই আসছে। অর্থাৎ কিউ দিলে কি হয় দেখেন, সাপোজ কিউ দিছি কি আসছে দেখেন, কানেকশনে গেলে অনেক কিছু আসছে তাই না। ওটা আগে তৈরি করা ছিল তো এই জন্য আমি অন্য নামে তৈরি করি। নিউ প্রোফাইল দিই কিউভিসি ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে দিলাম। ওকে, হয়ে গেছে। এরপরে আসবে দ্বিতীয় জায়গায়, এখানে আসার পরে আপনি ওয়েব ডিপ্লয় হচ্ছে কোথাও সার্ভার সাইডের নামটা বলে দেবেন। এটার জন্য দেখেন আমরা ফাইল সিস্টেম করবো আমার লোকাল পিসিতে। টার্গেট লোকেশনটা কোথায় থাকবে আমি এখান থেকে চুজ করে দিতে পারি। এটা তৈরি করে সে হ্যাঁ আমার ডেস্কটপে করে রাখবে। সাথে আমি একটা ফোল্ডার তৈরি করে দিই কিউভিসি ইন্ডাস্ট্রি। এটার নামে কি হতে হবে এমন কোনো কথা নেই, দেখো আচ্ছা এটা সে তৈরি করে নিল। তারপরে নেক্সট সেটিং কনফিগারেশন, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপরে ফাইনালি এটা এখানে দিয়ে আমরা আর কিছু ধরুন ফাইল সিস্টেম দিলে এগুলো অনেক কিছু কমায় ফেলেছে, এগুলো আর দরকার হয় না। ফাইনালি আমি পাবলিশ দেবো। পাবলিশ হতে অনেক টাইম লাগবে, 10 মিনিটের মতো। আমি যখন চুজ করলাম ফাইলটা যেখানে আমার থাকবে ওখান থেকে আপনি এখান থেকে এখানে এক জায়গায় রাখলেই হলো, ওখান থেকে কপি করে নিয়ে যাবেন আপনার খুশি মতো জায়গায়। মানে জাস্ট হচ্ছে এই প্রজেক্টটা ডিরেক্ট এভাবে যেটা আছে না সোর্স ওটা ইউজ করতে পারবেন না, এটাকে পাবলিশ করা ওই ফাইলটা ইউজ করতে হবে যে সে আপনার এগুলো সব পাবলিশ করতেছে। তারপর এখন আপনি এই প্রজেক্টটা অনলাইনে রাখলে আপনার পিসি মতো জিপ করে তুলে দিলেও হয়ে যাবে। কিন্তু আপনি ডিরেক্ট যেখানে ডেভেলপ যেটা করছেন না ওটা পাবেন না, ওটাকে আগে পাবলিশ করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি ইসে তুলে দেবেন। পাবলিশ হওয়ার জন্য বন্ধ করে যে এখনো পর্যন্ত সে এসএসকে করতেছে খালি।
এখনো পর্যন্ত অ্যাসেসমেন্ট করছি। ফের আর বলতে পারতেছি না। ঝামেলার সময় করবো না, ঝামেলার পরে শুরু। রিল্যাক্স হয়ে রিল্যাক্স হয়ে আপনার কথা বলুন। এখন হয়ে গেছে টিভিসি ইন্ডাস্ট্রিজের মধ্যে এই যে চলে আসছে সব। কন্ট্রোলার আছে না, কন্ট্রোলার ছিল না, কন্ট্রোলারগুলো আর নাই, সব বিনের মধ্যে চলে গেছে, ডিএলএল। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদেরকে লোকাল হোস্টে এখন রান করতে হবে। প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আপনার এটা তো আমাদের ওপেন করাই আছে, তাই না? এখানে দেখেন এই যে অ্যাপ্লিকেশন টুল, ডটনেট ফ্রেমওয়ার্ক 2 দেওয়া আছে না? ডটনেট ফ্রেমওয়ার্ক 4টা ইনস্টল করে নিতে হবে। সিএমডি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে সিডি উইন্ডোজের মধ্যে ডটনেট ফ্রেমওয়ার্ক এর মধ্যে নিতে হবে, নেওয়ার পরে একটু ইন্টারনেটে ইয়া করা যাবে, হবে না, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে। এখানে প্রথম কাজ হচ্ছে উইন্ডোজে গিয়ে ভার্সন সহ দিয়ে দিলাম। ওইটা আপনাকে ইনস্টল করার দরকার নেই, যে ডটনেট ফ্রেমওয়ার্ক দেওয়া লাগবে বলছে না, ওটার দরকার নেই, ওটা এখান থেকে নিয়ে দেবেন। এই যে ইনস্টল করতে হবে না, ইনস্টল করতে হবে, সিডি দিয়ে এরপরে হচ্ছে
এখানে এই যে এএসপি নেট কি জানি এএসপি নেট এএসপি নেট ডট ইএক্সি আই, এটা সম্ভবত এএসপি নেট আন্ডারস্কোর REGIIS হ্যাঁ RESP নেট আন্ডারস্কোর রেজিস্ট্রেশনের দিয়েছেন IIS ডট ইএক্সি আই সম্ভবত ইনস্টলেশনের জন্য আই তুমি সেটা আসার কথা ছিল না, না এত কিছু দেখার কথা না। ফ্রেমওয়ার্ক ভার্সন দিলাম, এরপরে হচ্ছে ESP net REGIIS -i CD ESP net underscore REGIIS dot এখানে দেখে নিয়ে যেতে পারি ASP net ASP underscore REGIIS এটা ASP net underscore REGIIS হ্যাঁ পরে স্পেস দিয়ে না সম্ভবত আমি কোলন দিয়েছিলাম, এটা ইনস্টল করে নিয়েছি। আর রানাজার ইনস্টল না দিলে ইনস্টলেশন ফেল হবে। এই যে ফিনিশড ইনস্টলিং স্টেটমেন্ট এটা এক্সিট দিই, হয়ে গেলাম। এখানে রিফ্রেশ দিই, এই দেখছেন চলে আসছে। এখানে আমরা ASP.NET ভার্সন 4 এ অ্যাড অ্যাপ্লিকেশন টুল, এটা এই কাজটা করতে হবে। হ্যাঁ TVC underscore industry, হ্যাঁ ইন্ডাস্ট্রি। আর এখানে .NET ফ্রেমওয়ার্কটা 4 দিয়ে ইন্টিগ্রেটেড থাকবে, ওকে দিব। তারপর এটা আসলো। এবার এখানে একটা অপশন আছে সাইটসের মধ্যে অ্যাড ওয়েবসাইট, এখানে গিয়ে ফিজিক্যাল পার্টটা বলে দিতে হবে। কারণ আমি এটাকে কপি করে কোনো একটা ড্রাইভে রাখলাম, সিতে অথবা ডিতে, সিতেই রাখি, কিছু নেই, এটা রাখলাম যে কোনো একটা ড্রাইভে, আমি যেখানে রাখতে চাই রাখলাম। রাখার পর প্রথমে তো আমি এখান থেকে পুলটা করে নিছি অ্যাপ্লিকেশন পুলস থেকে, এখান থেকে TVC ইন্ডাস্ট্রি চলে আসছে পুল করার পর। এবারে সাইটে যাবো, সাইটে গিয়ে অ্যাড ওয়েবসাইট, এখান থেকে আমি ফিজিক্যাল পার্টটা দেখা দেবো। প্রথমে হচ্ছে সাইট নেম হবে TVC ইন্ডাস্ট্রি, আর এই ফিজিক্যাল পার্ট সবগুলো এক নাম রাখা ভালো, এটা আমি দেখাই দিলাম। দেখাই দেওয়ার পর এই পোর্ট নাম্বার 80 এটিতে চলবে, কি এটিতেই চলবে, আমি দিলাম, ওকে দিলাম, এটা ওয়ার্নিং দিলাম। তার আগে আমি দেখি এখানে টেস্ট সেটিংয়ে দেখলে যে এটা যদি ঠিক থাকে তাহলে ওকে সাইডটা চলে আসে, এটা এখন স্টপ, এই সাইনটা। হ্যাঁ এটা স্টপ, এটাকে আমি এখন এটা স্টার্ট আছে ডিফল্ট ওয়েবসাইট, এটা দিয়ে আমি যদি ব্রাউজ দিই, ডিফল্ট তাদের একটা ওয়েবসাইট আছে, এটা চলে আসবে, এটা। এখন আমি
ওটা তো ব্রাউজ করবেন, আমি আমাদের একটু ব্রাউজ করবো, তাহলে এটা স্টপ করে ফেলে দুইটা একই পোর্টে রান করতে সেজন্য। কোড নাম্বার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ চেঞ্জ করতে পারেন, কিন্তু চেঞ্জ না করাই ভালো। ওরা যদি একটা সফটওয়্যার রান করবে এখান থেকে চেঞ্জ করা যায়। হ্যাঁ ঠিক জন্য চেঞ্জ করা যাচ্ছে। দেখেন থাক, হ্যাঁ। এখন দেখেন এখানে গিয়ে এটাকে আমি স্টার্ট করে নিলাম আর এটা স্টপ করে দিছি। স্টার্ট করে এখন এটা আমি ব্রাউজ করবো, ম্যানেজ দিয়ে ব্রাউজ। এটা স্টপ স্টপ হয়নি, এটা চলে আসতেছে এখন। বারবার এটা আসে কেন? আলাদা হলে না ওটা দিয়ে রাখবে। এখানে আমি এখানে এরপরের কাজ হচ্ছে কি, আমাদের ইয়েটা কি প্রজেক্টটা ইউবিসি কি যেন এটাতে রাইট ক্লিক করে সিকিউরিটিতে একটা জিনিস করতে হবে, আইআইএসি ইউজারকে দেখা দিতে হবে। সিকিউরিটিতে গিয়ে এডিট করতে হবে, দেন যেখানে আপনার প্রজেক্টটা আছে দেন এখানে অ্যাড দিতে হবে। অ্যাড দিয়ে লোকেশন অ্যাডভান্স ফাইন্ড নাও, এখানে অনেকগুলো ইউজার চলে আসছে না, এর মধ্যে থেকে আইএএস আই ইউজার এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা করে ওকে দিলাম, দেওয়ার পরে সব কিছু অ্যালাউ করে দিয়ে লাইক এই কাজটা করতে হবে। ঝামেলা ঝামেলা এখন দেখেন সম্ভবত ওই আমাদের ওই অ্যাপসটা চলে আসবে। ডিরেকশন চলে আসছে এটা। এখন প্রবলেম আরেকটা আছে, সেটা হচ্ছে কি এই দেখেন orhar@gmail .com 1 2 3 4 5 7 এটা কাজ করবে না, এটা কারেক্ট হওয়ার সাথেও কাজ করবে না, কারণ সেটা এর সাথে কানেক্ট হতে পারেনি। দেখছেন লগ ইন ফেল। তখন ডেটাবেজে আবার আপনাকে কনফিগার করতে হবে আলাদা। ডেটাবেজে না না না, এই যে ডেটাবেজ আছে না, ডেটাবেজে প্রথমে দেখেন দুইটা লগ ইন মোড আছে। একটা হচ্ছে এসকিউএল সার্ভার, যে উইন্ডোজ অথেন্টিকেশনে ঝামেলা করে ভাবে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন করতে হয়। এখন আমার এখানে দেখেন এসকিউএল সার্ভার এসএ মাইস্কেলে যে ইউজারের পাসওয়ার্ড থাকে না, ওইরকম করে যদি কানেক্ট হতে যায় তখন এটা অফ করা আছে, হবে না। এটা অফ করা আছে না অন করা আছে, আমি প্রথমে তো উইন্ডোজ অথেন্টিকেশনে কানেক্ট হতে পারতেছি। এরপরে এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, সিকিউরিটি, এখানে যে দেখেন উইন্ডোজ অথেন্টিকেশন এসকিউএল সার্ভার অথেন্টিকেশন অ্যালাউ করা নাই, তখন এটা অ্যালাউ করে দিতে হবে। হচ্ছে কি এটা আমি যখন রিস্টার্ট দিব তখন কাজ করবে। আচ্ছা এরপরে এখানে দেখেন বাই ডিফল্ট কিছু ইউজার আছে যাদের সব পারমিশন দেওয়া আছে, এসে অলরেডি অ্যাক্টিভ করা আছে। যদি অ্যাক্টিভ করা না থাকতো তখন কি করতেন আপনি, এখানে গিয়ে স্ট্যাটাস আছে না, এটা যদি এরকম করা থাকতো এটা দেখতে মূলত এমনটা লাগতো যে দেখছেন এসে কীরকম একটা রেড, আপনি যখন ওপেন করবেন তখন এরকম আসবে। এর উপরে রাইট ক্লিক করবেন প্রপার্টিস, এটা সিকিউরিটি আন্ডারে, প্রপার্টিসে গিয়ে আপনি স্ট্যাটাসে গিয়ে একে এনাবল করে দিতে হবে। তারপরে এরপরে হচ্ছে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এসে পাসওয়ার্ড কত তা তো আপনি জানেন না, পাসওয়ার্ডটা দিয়ে আসবেন। তাহলে এই জেনারেলে গিয়ে এখানে আপনি পাসওয়ার্ডটা বসাই দেবেন 1 2 3 4, আমি দিলাম এটা 1 2 3 4। ঝামেলা করবে না, রিফ্রেশ দিন, দেখেন ওই রেড অ্যালার্টটা চলে গেছে, মানে সে এখন অ্যাক্টিভ ইউজার। এখন আপনি ডিসকানেক্ট করে দিলেন, এখান থেকে আবার কানেক্টে যান, আচ্ছা ডিসকানেক্ট করে দিলেন, অ্যান্ড এসের একটা পাসওয়ার্ড আছে, এসে 1 2 3 4 হবে না তারপরেও। এর কারণ হচ্ছে কি, যখন আপনি এই কাজটা করবেন তখন আপনাকে এসকিউএল সার্ভার কনফিগারেশন ম্যানেজার এখানে গিয়ে হ্যাঁ এখানে গিয়ে যে এটা রিস্টার্ট দিতে হবে, এটা রিস্টার্ট দেওয়া লাগবে। হ্যাঁ এটা রিস্টার্ট দেওয়া লাগবে
আরো একটা রিস্টার্ট দেওয়া হবে। ওইটুকু গেলে আপনি অ্যাপ্লিকেশনটা রাখা পর্যন্ত। আবার এটুকু হচ্ছে আপনার ডেটাবেসের সাথে যে ঝামেলাগুলো হচ্ছে এগুলোর জন্য। এখানে গিয়ে সেগুলোকে নিয়ে যেতে হবে ultimately। হুম, তা আপনি নিজে বাসায় এক দুবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ভিডিও রেকর্ড করা আছে তো, হবে একবার আমি practice- হচ্ছে যে হুম। হুট করে গিয়ে ওখানে ধরো যে মানে প্রবলেম ফেস করছি, কারণ নতুন একটা জিনিসে যে কোনো কিছু প্রবলেম কিন্তু দিতেই পারে, তা তো অবশ্যই। দিতেই পারে। এই দেখেন এখন আমি কানেক্ট হতে যাই এসকিউএল সার্ভার এস এ 1 2 3 ওখানে 4। আরেকটা প্রবলেম যে নেটই নেই। এই দেখছেন চলে চলে হুম। আসছে। এখন আমি এসে দিয়ে কানেক্ট হচ্ছি। এখন আপনাকে যেটা করতে হবে এই ওয়েব ডট কনফিগারেশন হুম। এখানেই ডেটাবেস কানেক্টিভিটিটা মূলত আছে। আচ্ছা। এটা ওপেন করে এই জায়গাতে কি লেখা আছে ইনিশিয়াল ক্যাটালগ, এটা না হুম। ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু, এই কথাটা তুলে দিতে হবে প্রথম। Integrated security। কি করলাম আমি, এই যে ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু এটা তুলে ইউজার আইডি বসাইতে হবে। ইউজার আইডি সমান এসে, পাসওয়ার্ড সমান হচ্ছে 1 2 3 4, এইটুকু বসাই দিয়ে এটা সেভ করে দেন। এরপর থেকে অ্যাপ্লিকেশনটা যখন রান করবে তখন সে এসে দিয়ে কানেক্ট হবে ওখানে, আর এসে দিয়ে যখন সে কানেক্ট হবে তখন সে ইজিলি পাবে। gmail.com আচ্ছা পাসওয়ার্ড ঝামেলা করবে নাকি বুঝতেছি না। না, ঝামেলা করবে না, এই যে হয়ে গেছে। এখন ডেটাবেসের সাথে কানেক্টেড, সব কিছু চলে আসছে। ডেটা আসে ছিল, হ্যাঁ আসছে। হয়ে গেছে আমি।